হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ভেক্টরের নেক্সট পোর্শনটা করব। তোমরা জানোই যে আমরা যে সিরিজ অফ ভিডিওটা করছিলাম সেখানে টার্গেট করে রেখেছি যে যেই নিট 2021 যারা দেবে বা ক্লাস 11-এ পড়ো তাদের জন্য এই ধরনের ভিডিওগুলো ইউজফুল হবে। আমরা ভেক্টরের ফার্স্ট লেকচার পার্টটা করে ফেলেছি, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়েছি। আজকে আমরা ভেক্টরের অ্যাডিশন, সাবট্রাকশন অ্যান্ড রিলেটিভ মোশন এই পার্টটা আমরা করব, রাইট? চলো, এই এই পোর্শনটা হোয়াট ইজ ভেক্টর কোয়ান্টিটি, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, টাইপ অফ ভেক্টর, এগুলো আমরা ফার্স্ট পার্টে করে নিয়েছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিও। তারপরে আজকে আমরা এই পোর্শনটা করব। ওকে, চলো। This is all about me, and these are the contact details. You can WhatsApp me, and this is my Telegram channel. You must join this channel just so that you can get the notification of my classes and also get the PDFs, etc. Okay, চলো আজকে আমরা যেটা শিখবো যে দুটো ভেক্টরের যোগফল কি করে বার করব। দেখো, আমরা যখন স্কেলার আর ভেক্টরের ডিফারেন্স বলছিলাম তখন কি বলছিলাম যে স্কেলার গুলো হচ্ছে আমাদের সিম্পলি অ্যালজেব্রিক যেসব অ্যাডিশন, সাবট্রাকশন বা অ্যালজেব্রিক যেসব অপারেশনগুলো আছে, সিম্পলি অ্যালজেব্রিক অপারেশনগুলো যেগুলো আছে সেগুলো স্কেলার কোয়ান্টিটিগুলো ওবে করে, বাট ভেক্টর কোয়ান্টিটি ডাজ নট ওবে দ্য সিম্পলি অ্যালজেব্রিক ল। তাহলে সিম্পলি অ্যালজেব্রিক ল যদি ওবে না করে তাহলে ভেক্টর কোয়ান্টিটিগুলো কি ওবে করে? সেই সিম্পলি অ্যালজেব্রিক সাম ওবে না করে যেসব ম্যাথমেটিক্স গুলো ওবে করে সেগুলো কি আমরা ভেক্টর ল বলবো। সেগুলোই আমরা এক এক করে শিখতে থাকবো, রাইট? সো ভেক্টর ডাজ নট ওবে simply algebraic law. Simply algebraic law. Vector obey their vectors law, right? তাহলে ভেক্টর গুলো যে তাদের ভেক্টর ল গুলো অবে করে সেগুলোই আমরা দেখব যে হোয়াট আর দি ভেক্টরস ল। হোয়াট আর দি ভেক্টর ল, ভেক্টর ল গুলো কি কি সেগুলো আমরা দেখতে থাকবো। এক নম্বর হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন বা যোগ অফ টু ভেক্টর, দুটো ভেক্টরের আমরা যোগ বার করতে চাইবো, সেটা কি হবে? নেক্সট হচ্ছে সাবট্রাকশন। সাবট্রাকশন অফ টু ভেক্টর, টু বা মাল্টিপল হতেই পারে। 3 নম্বর হচ্ছে কম্পোনেন্ট অফ টু ভেক্টর বা কম্পোনেন্ট অফ এ ভেক্টর, কম্পোনেন্টস অফ এ ভেক্টর, একটা ভেক্টরের কম্পোনেন্ট বার করব। তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, রাইট? এই হচ্ছে আমাদের চারটে মেন ফ্যাক্টর: অ্যাডিশন, সাবট্রাকশন, কম্পোনেন্ট আর মাল্টিপ্লিকেশন। এগুলো আমরা পরপর করতে থাকবো। এই দুটো পার্ট আজকে করব, এগুলো নেক্সট ক্লাসগুলোতে করতে থাকবো, রাইট? দেখো, অ্যাডিশন অফ টু ভেক্টর বলতে কি বোঝায়? অ্যাডিশন অফ টু ভেক্টর সেটা জিওমেট্রিক্যালি আমরা যদি বলি তাহলে এরকম বলে যে যে রুলটা ফলো করে তাকে আমরা অনেক সময় বলি হেড টেল রুল। হেড টেল রুল কি জিনিস সেটা? সাপোজ ধরো আমার কাছে কয়েকটা ভেক্টর আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। এই চারটে ভেক্টর দিয়েছে, দিয়ে বলছে এদের
অ্যাডিশন করতে হবে, সাম করতে হবে। তার জন্য জিওমেট্রিক্যালি আমি যদি বলি তাহলে এ হেড টেল মানে এ ভেক্টরটা এরকম করা হলো, তার হেড হচ্ছে এইটা, সেখানে 2 নম্বর ভেক্টরটা টেল, এই বি ভেক্টরটা টেলকে অ্যাড করব, টেলকে রাখবো, রাখলে এই হলো বি ভেক্টর। দেন সি ভেক্টরের টেলকে রাখি, দিস ইজ সি ভেক্টর। দেন ডি ভেক্টরের টেলকে রাখলে দিস ইজ ডি ভেক্টর। এরকম হলো। এইগুলো হয়ে যাওয়ার পরে আমরা অপোজিট ডিরেকশনে, মানে এগুলো তো একটা সেম অর্ডারে যাচ্ছিল, অপোজিট ডিরেকশনে অপোজিট অর্ডারে যে স্ট্রেট লাইনটা অ্যাড করলাম, দিস ইজ কল আর, দিস ইজ দ্য রেজাল্ট্যান্ট অর অ্যাডিশন অফ দিস 4 ভেক্টরস। ক্লিয়ার? জিওমেট্রিক্যালি বোঝা যাচ্ছে, ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেশন করব, জিওমেট্রিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে অনেকগুলো ভেক্টর কোয়ান্টিটি আছে, সেগুলোকে আমরা জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। সেই জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্টেড ভেক্টরগুলোকে আমরা কি করব, হেড টেল অ্যাড করব। কিরকম, মানে ফার্স্ট ভেক্টরের হেডে সেকেন্ড ভেক্টরের টেল, তারপরে সেকেন্ড ভেক্টরের হেডে থার্ড ভেক্টরের টেল, এইভাবে সাজানোর পরে যে ট্রিগোনোমেট্রিক্যালি শেপটা পেলাম, সেখানে ফাইনাল আর ইনিশিয়ালে, মানে ইনিশিয়াল টু ফাইনাল একটা স্ট্রেট লাইন দিয়ে অ্যাড করব, দিস ইজ নাথিং বাট দ্য রেজাল্ট্যান্ট অফ দিস ভেক্টর। সমস্ত ভেক্টরগুলোর রেজাল্ট্যান্ট, বা এই আরটা হচ্ছে রেজাল্ট্যান্ট, এইটাকে বলা হয় রেজাল্ট্যান্ট, রেজাল্ট্যান্ট, বা বাংলায় আমরা বলে থাকবো লব্ধি, রাইট? রেজাল্ট্যান্ট বা লব্ধি অফ দিস রেজাল্ট্যান্ট, এখানে একটু ভুল হলো, রেজাল্ট্যান্ট অফ দিস 4 ভেক্টরস হচ্ছে এটা। এই পর্যন্ত ক্লিয়ার? এটাকেই আমরা, এই যে জিনিসটা বললাম, এটাকেই আমরা বলি বহুভুজ সূত্র বা পলিগন ল, বহুভুজ সূত্র। এই বহুভুজ সূত্রে একটা স্পেশাল কেস নিয়ে আমরা এগোবো, যেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ওকে, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র হচ্ছে এইটা, অনেকগুলো ভেক্টরকে অ্যাড করলে যেটা, ত্রিভুজ সূত্রে দুটো ভেক্টর নিয়ে কথা হবে, এটা স্পেশাল কেস অফ বহুভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গুলার ল, ট্রায়াঙ্গুলার ল। হোয়াট ইজ ট্রায়াঙ্গুলার ল? ত্রিভুজ সূত্র কি না, ধরো তোমার দুটো ভেক্টর আছে, this is a vector and this is b vector, ফার্স্ট ভেক্টরের হেডে সেকেন্ড ভেক্টরের টেল লেগেছে, এই দুটো ভেক্টরের লব্ধি হবে ট্রায়াঙ্গুলারের থার্ড সাইডটা, দিস ইজ দ্য রেজাল্ট্যান্ট অফ দিস টু ভেক্টর। তাহলে কি হলো, এটা বহুভুজ সূত্রের একটা স্পেশাল কেস হলো, যেখানে ভেক্টর হয়ে গেল দুটো। ওকে, এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র, যে কোন ত্রিভুজের পরপর দুটো বাহু যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে 3 নম্বর বাহুটি ওই দুটো ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে। কোন ত্রিভুজের পর পর দুটি বাহু দুটি ভেক্টরকে প্রকাশ করলে বিপরীত ক্রমে নেওয়া তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটির লব্ধিকে প্রকাশ করে, লব্ধিকে প্রকাশ
রাইট? মানে দুটো সাইড যদি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে তাহলে বিপরীত ক্রমে নেওয়া, মানে এরা যে ক্রমে যাচ্ছিল তার উল্টো দিকে নেওয়া হয়েছে, তাই বিপরীত ক্রমে নেওয়া তৃতীয় বাহুটি ওই দুটো ভেক্টরের লব দিকে রিপ্রেজেন্ট করবে। দিস ইজ দা ত্রিভুজ ল। এরপরে সামান্তরিক সূত্র আছে, এটারই আর একটা রিপ্রেজেন্টেশন বলতে পারো, সামান্তরিক সূত্র, প্যারালোগ্রাম থিওরেম, প্যারালেলোগ্রাম থিওরেম। কি বলছে? প্যারালোগ্রাম ল বা প্যারালোগ্রাম থিওরেম, না কোনো একটা সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু যদি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, দিস ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ইজ বি ভেক্টর, দুটো সামান্তরিকের দুটো বাহু সন্নিহিত দুটো বাহু যদি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে তাহলে তাদের মধ্যবর্তী যে ডায়াগোনাল বা কর্ণ সেটা হচ্ছে 3 নম্বর, মানে তাদের রেজাল্ট্যান্টকে রিপ্রেজেন্ট করবে, রাইট? মানে দেখো এই সামুদ্রিক সূত্রটা আর ত্রিভুজ সূত্রটা একই, কিন্তু জাস্ট রিপ্রেজেন্টেশনটা আলাদা। এটা যদি বি ভেক্টর হয় তাহলে আমরা সমান ভেক্টর বা কনসেপ্ট অনুযায়ী কি জানি, এটাও বি ভেক্টর হবে, দুটো তো প্যারালাল এবং ইকুয়াল। তাহলে এটা এ এটা বি হয়ে গেল, তাহলে কি হয়ে গেল, এটা ট্রায়াঙ্গুলার ল হয়ে গেল না? ত্রিভুজ সূত্রটা আর ট্রায়াঙ্গুলার লটা অ্যাকচুয়ালি সেম, বাট এখানে রিপ্রেজেন্টটা আলাদা। এখানে ট্রায়াঙ্গেলের দুটো সাইডকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এখানে সামান্তরিকের দুটো সাইডকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এখানে 3 নম্বর বাহু হচ্ছে আর এখানে কর্ণ, জাস্ট রিপ্রেজেন্টটা আলাদা, কিন্তু জিওমেট্রিক্যালি দুটো সেম। আমরা যখন ক্যালকুলেশন করব একটাই ক্যালকুলেশন করব, দুটোর জন্য ক্যালকুলেশনটা করব না, কারণ জিওমেট্রিক্যালি দুটো সেম, জাস্ট ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট, যাতে আমাদের কোথাও ট্রায়াঙ্গেল বললে ইজি হবে, কোথাও সামান্তরিক বললে ক্যালকুলেশনটা ইজি হবে, তাই জন্য আমরা দুটো লাই জেনে রাখছি, ট্রায়াঙ্গুলার ল অ্যান্ড সামান্তরিক ল। এটাকে আমরা যদি বলি তাহলে বলবো যে কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দুটি ভেক্টরকে প্রকাশ করলে উহাদের মধ্যবর্তী কর্ণ উক্ত ভেক্টর দুটির লব্ধিকে প্রকাশ করবে, রাইট? প্রকাশ করবে। ট্রায়াঙ্গুলার ল আর সামান্তরিক ল সেম, বাট এখানে রিপ্রেজেন্টেড ডিফারেন্স। এখানে ভেক্টর দুটো হচ্ছে এ বি, তার রেজাল্ট্যান্ট এইটা মাঝখান দিয়ে যাচ্ছে, এখানে এই দুটো ভেক্টর তাদের রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা। এবার আমরা এই ভেক্টরটার মানে আর এর ভ্যালু এবং অ্যাঙ্গেল এইগুলো আমরা এক এক করে বার করব। দেখো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, ট্রায়াঙ্গুলার ল নাও বা সামান্তরিক ল নাও, এই ছবিটা তো পাবোই, বি ভেক্টর পাবো, তাহলে তাদের রেজাল্ট্যান্ট কোনটা, রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট ভেক্টর আর, দিস ইজ দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর, দিস ইজ আর। এইবারে এই যে অ্যাঙ্গেল, দিস ইজ দ্য অ্যাঙ্গেল থিটা হুইচ ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। কেন বলছি না, এই এ ভেক্টরটাকে, এই যে এ ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে আমরা যদি তুলে এনে এখানে বসাই, দুজনার টেল সেম হয়ে গেল, দুজনার টেল যখন কানেক্ট হয়ে গেল এটা এ ভেক্টর হয়ে গেল, এটা বি ভেক্টর হয়ে গেল, তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। সো দিস থিটা ইজ নাথিং বাট অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, অ্যাঙ্গেল between A and B, A ও B ভেক্টরের মধ্যবর্তী কোণ।
এটা হচ্ছে আমাদের থিটা। এবার আমরা কি বার করব? এবার আমরা বার করব এই আর এর ভ্যালুটা বার করব, আর এ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল বা বি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল এইগুলো আমরা বার করতে চাই। তাহলে আমরা কি বার করতে চাইছি? আর এর ভ্যালুটা বার করতে চাইছি, এ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল সাপোজ ধরো ফাই, আর বি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল সাপোজ ধরো সাই। দিস ইজ ফাই এন্ড দিস ইজ সাই। এইগুলো আমরা বার করতে চাইছি, রাইট? তাহলে আমরা কি কি বার করব? হোয়াট ইজ আর, আর এর ম্যাগনিটিউডটা বার করব, আর ডিরেকশনটা বোঝানোর জন্য ফাই বা সাই এইগুলো বার করব। ওকে, ভেরি সিম্পল ব্যাপার। এটার জন্য আমরা একটু ত্রিকোণমিতির হেল্প নেব। কিরকম? দেখো, এখান থেকে ডট ডট করে একটা পারপেন্ডিকুলার টানবো, যেটা কিনা এর সাথে কানেক্ট হবে। এখন একটু নাম দিয়ে দাও। দিস ইজ কল্ড অ্যাজ, সাপোজ দিস ইজ কল্ড অ্যাজ ও, দিস ইজ এ, দিস ইজ বি, আর এই পয়েন্টটার নাম দিলাম সি। ওকে, সো from triangle OCB, এটা কি? OCB এটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট? OCB এরকম দেখতে, সমকোণী ত্রিভুজ। তাহলে আমি OB ইকুয়ালস টু কি বলতে পারি? পাইথাগোরাস ল অনুযায়ী OB স্কয়ার ইকুয়ালস টু OC স্কয়ার প্লাস CB স্কয়ার বলতে পারি। দেখো, পাইথাগোরাস ল অনুযায়ী দিস ইজ একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ওকে, এই ভূমি ওসি মানে আমি কি বলতে পারি? OA প্লাস AC তার হোল স্কয়ার, আর এটা তো CB স্কয়ার। এবার এই ট্রায়াঙ্গেলটার দিকে খেয়াল করো, এই যে ABC ট্রায়াঙ্গেলটা, এটা তো এইরকম দেখতে। কালারটা একটু চেঞ্জ করে নিই। ABC, এটা হচ্ছে A, এটা C, এটা B। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে B। এখান থেকে দেখো সাইন থিটা মানে কি বলবো? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, BC বাই AB। তাহলে এখান থেকে BC সমান কি পাচ্ছি? BC বা CB যাই বলি না কেন একই, সেটা সমান পাচ্ছি AB সাইন থিটা। আর AB এর ভ্যালু কত? AB এর ভ্যালু হচ্ছে B, সো দিস ইজ নাথিং বাট B সাইন থিটা। সিমিলারলি cos থিটা সমান কি? বেস বাই হাইপোটেনাস, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে AC আর অতিভুজ হচ্ছে AB, সো AC is nothing but AB cos theta. What is AB? AB is B, so AB cos theta. Clear? তাহলে এখানে বসিয়ে দাও OA, OA মানে কত? OA মানে হচ্ছে A, AC, AC মানে কত বেরিয়েছে আমাদের? AC মানে B cos theta। তারপরে CB বা BC যাই বলি না কেন, this is B sin theta। ওকে, সো আর OB মানে কি জানি? R, so R square equal to this। তাহলে আমরা কি পেলাম? R square is equals to A square plus 2AB cos theta whole square ফর্মুলা ফেলছি, প্লাস B square cos square theta, আর এটা কি? B square sin square theta। এখানে আমরা যদি B squareটা কমন নিই দুটো টার্ম থেকে, তাহলে কি পাচ্ছি? cos square theta plus sin square theta which is 1, so this is A square plus 2AB cos theta plus B square, so R square equal to this। বা পরের পেজে গিয়ে আমরা লিখছি আর একবার, R square equals to A square plus B square plus 2AB cos theta। ওকে, বা R equals to root under A square plus B square plus 2AB
cos theta. Okay, this is the resultant of A and B vector. এটা magnitude, ঠিক আছে? This is the magnitude of resultant of A vector and B vector. A ও V এর লব্ধির মান এটা। ওকে, যেখানে এটা কি এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, আর থিটাটা কি অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। এই জিনিসটা মনে থাকবে। তাহলে দুটো ভেক্টরের রেজাল্ট্যান্টের ভ্যালু হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, যেখানে থিটাটা হচ্ছে ওই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নিশ্চয়ই জানা আছে, দুজনের টেলটাকে আমরা মিট করব, মিট করলে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে সেটা হচ্ছে ওই দুটোর মধ্যে অ্যাঙ্গেল। ওকে, এবার চলে আসে এই এটা তো ম্যাগনিটিউড বার হলো, এবারে আমরা বার করব যে ওদের ডিরেকশনটা। ছবিটা খেয়াল করো, ছবিটা এই ছবিটা খেয়াল করো। এই ছবিটা আমি এখানে একটুখানি সিম্পল ভাবে ড্র করে নিই। এই ছিল, এই ছিল, আর এইটা হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট ভেক্টর আর। দিস ইজ আর, দিস ইজ এ, দিস ইজ বি। এটা ছিল ও এ বি, আর এখান থেকে ডট ডট করে এই পয়েন্টটা ছিল সি। এই অ্যাঙ্গেলটা ছিল থিটা। এই অ্যাঙ্গেলটা আমরা কনসিডার করেছি কি, এই অ্যাঙ্গেলটা আমরা কনসিডার করেছি ফাই, আর এই অ্যাঙ্গেলটা কনসিডার করছি সাই। এখন ট্রায়াঙ্গেল ও সি বি, এখান থেকে কি পাচ্ছি দেখো, ট্যান ফাই। ট্যান ফাই মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে ওসি। তাহলে বিসি বাই ওসি মানে কি, ওসি মানে হচ্ছে ও এ প্লাস এসি, রাইট? বিসি মানে কি, বিসি মানে আমাদের দেখো বের করাই আছে আগে, বিসি মানে হচ্ছে বি সাইন থিটা, আর এসি মানে হচ্ছে বি কস থিটা। সো বিসি মানে হচ্ছে বি সাইন থিটা, ও এ মানে হচ্ছে এ, আর এটা হচ্ছে বি কস থিটা। এটা তাহলে আমি ফাই অ্যাঙ্গেলটা যদি পেয়ে যাই তাহলে আর ভেক্টরের ডিরেকশনটা পেয়ে যাব। আরটা ছিল ম্যাগনিটিউড, এবং সেটা কোন ডিরেকশনে আছে, এই বরাবর আছে না এই বরাবর আছে। আমি এর সাথে যদি অ্যাঙ্গেলটা বলে দিই যে এত অ্যাঙ্গেলে আছে, তাহলে ওর ডিরেকশনটাও ফিক্সড হয়ে গেল, রাইট? সো ফাই ইজ নাথিং বাট ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। ওকে, এটা হচ্ছে আমরা ডিরেকশন পেয়ে গেলাম। এটার মনে রাখার উপায় হচ্ছে দেখো, এই ফাই অ্যাঙ্গেলটা কার সাথে, এর সাথে, যার সাথে অ্যাঙ্গেল সেটা এখানে বসবে, অন্যটা সাইন থিটা বাই কস থিটা। ট্যান মানে কি, সাইন বাই কস হওয়ার কথা, এখানে এই জিনিসটা মনে রাখো, যার সাথে অ্যাঙ্গেল সেটা এখানে বসছে, অন্যটা সাইন থিটা বাই কস থিটা। ওকে, সিমিলারলি তাহলে সাই ইকুয়ালস টু যদি বলি, যার সাথে অ্যাঙ্গেল এটা ট্যান ইনভার্স হবে, যার সাথে অ্যাঙ্গেল সেটা এখানে, অন্যটা সাইন থিটা বাই কস থিটা, অন্যটা সাইন থিটা বাই কস থিটা, অন্যটা সাইন থিটা বাই cos থিটা। ওকে, এটা হচ্ছে অ্যাঙ্গেল সাই। এটা তোমরা জাস্ট ক্যালকুলেট করে পেয়ে যাবে। তাহলে দুটো ভেক্টরের লব্ধির আমরা মান পেয়ে গেলাম, এবং যাদের যে ডিরেকশন সেটাও পেয়ে গেলাম। ওকে, ট্রায়াঙ্গুলার ল দিয়ে করেছি, যদি তোমরা এ দিয়ে করো, সামান্তরিক সূত্র দিয়ে করো, প্যারালোগ্রাম থিওরেম, ব্যাপারটা একই থাকবে। কারণ কি বলছি, কারণ হচ্ছে এই যে ভেক্টর আর এই যে ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই তো। এইখানে আমরা এরকম সামান্তরিক টানবো, হুইচ ইজ আর। তো এই বি ভেক্টরটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো, ইকুয়াল, আর এই থিটা মানে এটাও থিটা। তাহলে এখন ছবিটা কি হয়ে গেল, এইরকম হয়ে গেল না, ট্রায়াঙ্গুলার লয়ের যে ছবিটা, যে এই এ ভেক্টর, সরি,
এ ভেক্টর, এখানে বি ভেক্টর হয়ে গেল, আর রেজাল্ট্যান্ট আর হয়ে গেল, যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ট্রায়াঙ্গুলার লাইনের মতো হয়ে গেল। তাহলে আমাদের রেজাল্ট্যান্টের ভ্যালুটা মনে রাখতে হবে। রেজাল্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আর অ্যাঙ্গেল যদি বলি, যার সাথে অ্যাঙ্গেল, এটা যদি ফাই বলি, একটাই মনে রাখি, ফাই হচ্ছে ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সেটা এখানে বসলো, অন্যটার সাইন থিটা বাই অন্যটা cos থিটা। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। এটা ম্যাগনিটিউডটা বোঝা যাচ্ছে, আর অ্যাঙ্গেলটা দিয়ে আমরা ডিরেকশনটা বুঝতে পারছি। দিস ইজ ম্যাগনিটিউড, আর এটা আমরা ডিরেকশনটা বোঝাচ্ছি, এটা আমরা ডিরেকশনটা বুঝতে পারছি। ক্লিয়ার? তাহলে দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট মানে হচ্ছে যোগ, সেই দুটোর মান হচ্ছে এইটা, এবং তার ডিরেকশনটা হচ্ছে এইটা। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। এরপরে চলে আসি সাবট্রাকশন অফ ভেক্টর। দুটো ভেক্টরের সাবট্রাকশন কি করে করব দেখো। দিস ইজ ভেক্টর এ, দিস ইজ ভেক্টর এ, অ্যান্ড দিস ইজ ভেক্টর বি। এটা হচ্ছে ভি ভেক্টর। আমাদের কি বার করতে হবে? ডিফারেন্স, মানে ডি ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা বার করতে হবে। আচ্ছা, এই জিনিসটাকে আমি এরকম লিখতে পারি কি, এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টর, লিখতেই পারি। তাহলে এইটা যদি বি ভেক্টর হয়, তাহলে আমাদের মাইনাস বি ভেক্টর কোনটা? ফার্স্ট লেকচারে নিশ্চয়ই শিখে ফেলেছো যে মাইনাস বি ভেক্টর হচ্ছে এইটা। এইটা যদি বি ভেক্টর হয়, তাহলে মাইনাস বি ভেক্টর হবে এইটা। সেম ভ্যালু, ডিরেকশনটা অপোজিট। ওকে, তাহলে আমাদের এখন রেজাল্ট্যান্ট কি হয়ে গেল? এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর রেজাল্ট্যান্ট এইটা। সো দিস ইজ ডি ভেক্টর। ওকে, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কি ছিল? থিটা ছিল। এখন এ আর মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল কোনটা হচ্ছে? এই অ্যাঙ্গেলটা। এটা একটু ঠিক করে লেখো। এটা হচ্ছে আমাদের মাইনাস বি ভেক্টর। তো এ ভেক্টরটা এই চলে গেল, আর মাইনাস বি ভেক্টরটা এইটা। তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কোনটা? এই জায়গাটা, এই অ্যাঙ্গেলটা। এটা যদি আমি আলফা বলে থাকি, সো দিস ইজ নাথিং বাট পাই মাইনাস থিটা, রাইট? তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল ছিল থিটা, এখন এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে পাই মাইনাস থিটা। কারণ আমাদের অ্যাডিশনটা এখন কার মধ্যে হচ্ছে? এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাডিশনটা হচ্ছে। ক্লিয়ার? এবং এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর যদি হয়, মাইনাস বি ভেক্টরটা এদিকে, তাহলে ডিফারেন্সের যে ভেক্টরটা সেটা হচ্ছে এইটা। আমাদের রেজাল্ট্যান্টের ভেক্টর কোনটা হয়েছিল? এইটা হয়েছিল রেজাল্ট্যান্ট ভেক্টরটা, আর এটা হচ্ছে ডিফারেন্স ভেক্টরটা। তাহলে আমাদের সিম্পল যদি আমরা ওই ভ্যালুটা বসিয়ে দিই, বেশি খাটাখাটি না করে, থিটার জায়গায় আমাদের কি হচ্ছে? থিটার জায়গায় পাই মাইনাস থিটা বসিয়ে দেব, তাহলেই ডিফারেন্সের ভ্যালুটা পেয়ে যাব। সো ডি ইজ ইকুয়ালস টু, কি পেলাম? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ছিল, রাইট? থিটার জায়গায় আমাদের কি বসাতে হবে? পাই মাইনাস থিটা। এবার বলো cos পাই মাইনাস থিটার ভ্যালু কত? এটা নিশ্চয়ই ম্যাথমেটিক্সে শিখে ফেলেছো। সেটা হচ্ছে, এটা 2 ইন্টু পাই বাই 2, 90 আকারে লিখছি, তাহলে এটা cos থিটাই থাকবে, বাট সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে 2 ইন্টু 90, মানে এইটা মাইনাস থিটা, মানে সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, তাই একটা মাইনাস আসবে। সো এই ডি ভেক্টরের যে ম্যাগনিটিউড, সেটা কি হলো? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এবার এ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল ওখানে যেটা ধরেছিলাম ফাই, এখানেও ফাই যদি কনসিডার করি, সো tan ফাই ইজ ইকুয়ালস টু, যার সাথে অ্যাঙ্গেল সেটা এখানে অন্যটার সাইন থিটা, থিটা এখানে বলবো না, পাই মাইনাস থিটা অ্যান্ড cos পাই মাইনাস থিটা। এখানে অ্যাঙ্গেলটা পাই মাইনাস থিটা হয়ে গিয়েছে, রাইট? সিমিলারলি cos পাই মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা। সিমিলারলি সাইন পাই মাইনাস থিটা মানে কি বলো? সাইন পাই মাইনাস থিটা মানে আমরা লিখবো সাইন 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা, দ্যাট ইজ সাইন থিটা। সাইনের কর্নারেই পড়ছে,
তাহলে এটা কি দাঁড়াবে, বি সাইন থিটা বাই এ মাইনাস বি কস থিটা। ওকে, তাহলে আমরা যদি একটু ক্লিয়ারলি লিখি যে এটা এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর। ওকে, তাহলে মাইনাস বি ভেক্টর হচ্ছে এটা, তাহলে ওদের ডিফারেন্স ভেক্টরটা আমরা বলছি এইটা, দিস ইজ ডিফারেন্স ভেক্টর ডি, আর রেজাল্ট্যান্ট ভেক্টরটা হচ্ছে এটা আর। তাহলে এই ডি এর ম্যাগনিটিউডটা কি হয়ে গেল, ডি এর ম্যাগনিটিউডটা হয়ে গেল রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, আর ফাই অ্যাঙ্গেলটা যদি বলি ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল তার এখানে অন্যটার সাইন থিটা, অন্যটার cos থিটা, কিন্তু ডিফারেন্সের সময় ওটা মাইনাস হবে। রেজাল্ট্যান্টেরটা মনে আছে নিশ্চয়ই, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আর ফাই অ্যাঙ্গেলটা হবে ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি cos থিটা, এরকম। ওকে, তাহলে এই দুটো হচ্ছে ডিফারেন্স, সাবট্রাকশন বা ডিফারেন্স করলে এটা হবে দুটো ভেক্টরের, আর এই দুটো হচ্ছে অ্যাডিশন, দুটো ভেক্টরকে যদি অ্যাডিশন করি বা রেজাল্ট্যান্ট লব্ধি, রেজাল্ট্যান্টের গল্প হচ্ছে এই দুটো, মনে থাকবে। ওকে, এরপরে একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, রিলেটিভ মোশন। হোয়াট ইজ রিলেটিভ মোশন, বা বাংলায় আমরা বলবো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ এটা কি জিনিস দেখো, সাপোজ ধরো তুমি সাইকেল নিয়ে যাচ্ছ এদিকে, তোমার একটা ভেলোসিটি আছে ইউ, উপর থেকে বৃষ্টি নিচের দিকে পড়ছে যার ভেলোসিটি হচ্ছে ভি। তুমি যখন দাঁড়িয়ে আছো দেখছো যে বৃষ্টিটা এরকম পারপেন্ডিকুলারলি নিচের দিকে পড়ছে, কিন্তু যখন সাইকেলটা চালিয়ে যাও তখন কোন দিকে মনে হয়, কেমন একটা অ্যাঙ্গেল করে পড়ছে মনে হয় না? কেন মনে হয়? দেখো, একটা জিনিস মনে রাখবে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বার করার জন্য একটা জিনিস মনে রাখবে, যার সাপেক্ষে সে বিয়োগ বা সে মাইনাস হবে, এই জিনিসটা মনে রাখো, যার সাপেক্ষে সে বিয়োগ। এবার এটা তো তুমি ইউ, তোমার সাপেক্ষে হচ্ছে, তাহলে তুমি বিয়োগ হবে, তার মানে ভিটা এদিকে কাজ করছে আর ইউটা মাইনাস ইউ মানে কি এদিকে, মাইনাস ইউ মানে এদিকে, তাহলে এই দুটো রেজাল্ট্যান্ট কি হবে, এরকম হবে না? দিস ইজ দ্য ডি, ডি ইজ ভি মাইনাস ইউ, যার সাপেক্ষে সে বিয়োগ। ওকে, সেই জন্যই আমরা দাঁড়িয়ে থাকলে বৃষ্টিটা এরকম পড়তে দেখলেও যখন আমরা মোশনে থাকি বৃষ্টিটাকে আমরা কি রকম পড়তে দেখি, বৃষ্টিটাকে এরকম একটা অ্যাঙ্গেলে পড়তে দেখি। এখানে মনে রাখার একটাই বিষয়, যার সাপেক্ষে সে বিয়োগ মানে ডিফারেন্স। এর ভেক্টরের ডিফারেন্সের ফর্মুলা আমরা জানি, সেটাকে কাজে লাগিয়ে দেবো, হয়ে যাবে। রাইট, এটুকু মনে রাখবে, রিলেটিভ মোশনে যার সাপেক্ষে করতে হবে তাকে বিয়োগ করতে হবে। বুঝে গেল? তাহলে আজকে আমরা কি কি শিখলাম, দুটো ভেক্টরের অ্যাডিশন, সেই অ্যাডিশনের রেজাল্ট্যান্ট এবং ম্যাগনিটিউড, মানে ম্যাগনিটিউড এবং ডিরেকশন, সেই দুটো শিখলাম। ডিফারেন্সের ক্ষেত্রেও তাই, তার ম্যাগনিটিউড আর ডিফারেন্স দেখলাম। এই ডিফারেন্সের যে অ্যাপ্লিকেশন, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে রিলেটিভ মোশন, আরও অ্যাপ্লিকেশন আছে, আমরা নেক্সট ক্লাসে শিখবো। ওয়ান অফ দি মোস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে রিলেটিভ মোশন। এই রিলেটিভ মোশনে একটাই কথা মনে রাখতে হবে, যার সাপেক্ষে সে বিয়োগ। এবার বিয়োগের জন্য আমাদের যা ফর্মুলা আছে সেগুলো ইউজ করবো, করে ক্যালকুলেশনগুলো করতে হবে। চল, আজকে আমরা কয়েকটা একটু এক্সাম্পল করে ফেলি, কয়েকটা কোশ্চেন সলভ করে ফেলি। কি বলছে, 6 ভেক্টরস এ থ্রু এফ, 6টা ভেক্টর আছে, এরকম ছবিতে দিয়ে দিয়েছে। হুইচ ইজ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। দেখো বি প্লাস সি ইজ এফ, এখানে দেখো বি, বি মানে কিছু হচ্ছে এইটা, মানে নিচের দিকে বি প্লাস সি, তাহলে হেড টেল রুলটা কাজে লাগাও, সিটা হচ্ছে এই বি প্লাস সি ইকুয়ালস টু এফ। আচ্ছা, সি ইকুয়ালস টু এফ,
হ্যাঁ হতে পারে, নো প্রবলেম, এটা হতে পারে। অন্যগুলো একটু দেখে নিই। ডি প্লাস সি, ডিটা হচ্ছে এইটা, ডি প্লাস সি, সি মানে হচ্ছে এইটা, ডি প্লাস সি, তাহলে আমার এইটা হওয়ার কথা ছিল, এফ হচ্ছে না, তাহলে এটা ভুল। ডি প্লাস ই, ডি হচ্ছে এইটা আর ই হচ্ছে এইটা, তাহলে তাদের ডি প্লাস ই, তাহলে তাদের রেজাল্ট্যান্ট এফ, এটা হতে পারে। কি হলো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু। আচ্ছা, এখানে কোশ্চেনে বলেছে স্টেটমেন্টস মানে একের বেশি। দেখো ডি হচ্ছে এইটা, ই হচ্ছে এইটা, তাহলে তো রেজাল্ট্যান্ট এইটা হবে এফ, ম্যাচ করছে, মানে এটাও ম্যাচ করছে। বি প্লাস ই, বি কোনটা, বি হচ্ছে এটা, ই কোনটা, ই হচ্ছে এইটা, এদের রেজাল্ট্যান্ট অবভিয়াসলি এইটা হওয়ার কথা, এফ এর সাথে ম্যাচ করছে না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ অ্যান্ড সি। মাল্টিপল অ্যান্সার। এখানে দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু, স্টেটমেন্টস এখানে কি আছে, এস আছে, তার মানে একের বেশি অ্যান্সার ঠিক হতে পারে, এবং সেটা হচ্ছে যে বি প্লাস সি যদি করি, বি প্লাস সি করলে এফ, না এটা ভুল করছি, বিপরীত ক্রমে নিতে হবে তো আমাদের, এফটা তো এই দিকে যদি থাকতে হতো, বি প্লাস সি রেজাল্ট্যান্ট তো এইটা হবে, সরি সরি এইটা হবে না, এটা ভুল, আনসার হচ্ছে একটাই, এখানে একটাই ঠিক আছে। স্টেটমেন্টস বললেও আমাদের এখানে একটাই ঠিক আছে, যেটা হচ্ছে ডি প্লাস ই হচ্ছে এফ, এই ডি প্লাস ই হচ্ছে এফ, বি প্লাস সি, এইটা আমার এই রেজাল্ট্যান্ট হওয়ার ডিরেকশনটা ছিল এইদিকে হওয়ার, কিন্তু এফ এর ডিরেকশনটা এইদিকে। ক্লিয়ার কনসেপ্ট, মানে দুটো ভেক্টর যে ডিরেকশনে নেওয়া হচ্ছে, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যে ডিরেকশনে নেওয়া হচ্ছে, এটা তার বিপরীত ক্রমে নিতে হবে, সেটা কিন্তু এইটাই হচ্ছে না। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। ইফ দ্য ভেক্টর এ অ্যান্ড বি সাজ দ্যাট এ প্লাস বি মড মানে মডিউলাস মানে ম্যাগনিটিউড ইকুয়াল টু দিস, তাহলে আমার নিশ্চয়ই মনে আছে এ প্লাস বি এর রেজাল্ট্যান্টের ফর্মুলাটা, তাহলে এ প্লাস বি ভেক্টর তার মড ইকুয়ালস টু এ মাইনাস বি ভেক্টর। সো এটা কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আর এটা কি ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, এই রুটগুলো উঠে যাবে, তাহলে পড়ে রইল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, a স্কোয়ার বি স্কোয়ার গুলো ক্যান্সেল হয়ে যাবে, 2ab cos থিটা এখানে মাইনাস 2ab cos থিটা, তার মানে 4ab cos থিটা ইকুয়াল টু 0, ab 0 নয় মানে cos থিটা 0, cos থিটা 0 মানে হচ্ছে থিটার ভ্যালু কত, পাই বাই 2 মানে 90, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সো আওয়ার অ্যান্সার ইজ ডি। ক্লিয়ার, জাস্ট কন্ডিশনটা অ্যাপ্লাই করবে, চলে আসবে। নেক্সট কোশ্চেনে যাই। ভেক্টর ভেক্টর সাম অফ টু ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দেয়ার ভেক্টর ডিফারেন্স, মানে দুটো ভেক্টরের সাম, দুটো ভেক্টরের যে সাম, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, বা আমরা এই দিক দিয়ে যদি ট্রায়াঙ্গুলার লয়ের মতো সাজাই, এ ভেক্টর এটা বি ভেক্টর, এদের রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা, রেজাল্ট্যান্ট হচ্ছে এইটা, আর ডিফারেন্স হবে এইটা, রেজাল্ট্যান্ট আর ডিফারেন্স হচ্ছে এটা, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে পারপেন্ডিকুলার, মানে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি হলে, তাহলে ভেক্টরগুলো সম্বন্ধে কি বোঝা যেতে পারে। এখানটা খেয়াল করো, এই দুটো ভেক্টরের যদি
ম্যাগনিটিউডটা সেম হয়, মানে এ ভেক্টর, আমি অপশান দিয়ে এই প্রবলেমটা সলভ করছি, আমরা ভেক্টরের প্রোডাক্ট শিখলে এটা ইজিলি সলভ হয়ে যায়, কিন্তু প্রোডাক্টটা এখনো হয়নি যেহেতু আমি অপশান দিয়ে করছি। এ ভেক্টর বি ভেক্টর এইটা যদি ইকুয়াল হয় তাহলে এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট হবে, আর ঠিক ইকুয়াল মানে হচ্ছে এই চলে যাবে, ডিফারেন্সটা হবে। তবেই অ্যাঙ্গেলটা 90 হবে, মানে এটা এইভাবে ত্রিকোণমিতি দিয়েই এটা করার চেষ্টা করলে এটা দাঁড়াবে যে আর ইকুয়াল টু ইচ আদার ইন দ্য ম্যাগনিটিউড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, এটা আমরা ডট প্রোডাক্টে যদি শিখি, এটা আমরা নেক্সট ক্লাসে সলভ করবো। হ্যাঁ, কিভাবে এসছে বলবো, অ্যান্সার এটাই হবে, কিভাবে এসছে আমরা নেক্সট ক্লাসে দেখাবো, যে ডট প্রোডাক্ট দিয়ে এইটা আরামসে চলে আসবে এই অ্যান্সারটা। হ্যাঁ, এটা নেক্সট ক্লাসে আমরা করবো। চলো, দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস ইজ, কি বলছে, ভ্যালুগুলো হচ্ছে 12 আর 18, মানে এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 12, বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 18, রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 24, তাহলে অ্যাঙ্গেলটা কত? ওকে, তাহলে আমরা কি জানি, আর ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল টু a square plus b square plus 2ab cos theta. This is 24, this is 12, this is 18, 2 into 12 into 18 into cos theta, এটা উপরে গিয়ে স্কয়ার করে দিই, 24 স্কয়ার ইকুয়াল টু 12 স্কয়ার হচ্ছে 144, 18 স্কয়ার হচ্ছে কত, 18 into 18, that is 324, এটা হচ্ছে 24 into 18, 24 into 18, 432 cos theta। এখান থেকে আমরা যদি বার করতে চাই তাহলে cos theta ইকুয়াল টু কি পাবো, 24 স্কয়ার 24 into 24, 576 minus 144 minus 324 by 432, 576 minus 144 minus 324, 108 by 432 ভাগ 432, 1/4। হ্যাঁ, cos ইনভার্স 1/4 বসাও, cos ইনভার্স 1/4 বসালে 75.52 মতো আসছে, তাহলে থিটা ইকুয়াল টু 75 ডিগ্রি 52 মিনিট, এটা হবে অ্যান্সার, রাইট? সো আওয়ার অ্যান্সার ইজ বি। ক্লিয়ার? নেক্সট, এটা যদি 1 হয় দেন অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এই কোশ্চেনটা এটা মানে কি, এ প্লাস বি ভেক্টরের যে মড ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মড, সেটাকেই তো এইভাবে লেখা হয়েছে, এইটা আর এটা তো ডিফারেন্ট কিছু নয়। এর সলিউশনটা তো আমরা একটু আগেই করলাম, কই গেল এইটা, রাইট, 90 ডিগ্রি। সো অ্যান্সার ইজ 90, অ্যান্সার ইজ 90, দ্যাট ইজ সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, if a vector equal to b vector then which of the following is not correct? a vector equals to b vector, এটা থেকে আমরা কি বলতে পারি, যে ওদের ম্যাগনিটিউডটা তো সেম হবে এবং ডিরেকশনটাও সেম হয়। ডিরেকশনটা আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা দিয়ে। আর একসাথে যদি বলি তার মানে এ ভেক্টরের মড এই ম্যাগনিটিউড ইকুয়াল টু বি ভেক্টরের ইউনিট ভেক্টর। ওকে, তাহলে অপশন নাম্বার এ, যাদের ইউনিট ভেক্টরটা সেম, ঠিক, ম্যাগনিটিউড সেম, ঠিক, এই
এ ক্যাপ না করে বি ক্যাপ করেছে, কারণ এ ক্যাপ বি ক্যাপ তো সেম, তাহলে এটাও সেম। এই এ ভেক্টর আর বি ভেক্টর মানে টোটাল ভেক্টর, আর এটা হচ্ছে ক্যাপ। এ ক্যাপ এইটা ধরো এ ভেক্টর, আর এ ক্যাপ মানে কি, যার মান তো ইউনিট এইটুখানি, তাহলে এ ক্যাপ। আর সিমিলারলি বি ভেক্টরটা যদি এইটা হয়, আচ্ছা এদিক দিয়ে করি, এটা যদি বি ভেক্টর হয় তাহলে বি ক্যাপ মানে হচ্ছে এইটুখানি, তাহলে এই দুটো রেজাল্ট্যান্ট হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে হচ্ছে এইটা, আর এ ক্যাপ বি ক্যাপটা এইটুখানি নিয়ে আসলে এইটুখানি হবে, দুটো সেম নয়। সো দিস ইজ, সো our answer is D. ক্লিয়ার? এ ভেক্টর প্লাস বি ভেক্টর করা মানে এই টোটালটা পাবো, আর এ ক্যাপ প্লাস বি ক্যাপ পাওয়া মানে এই ছোটটা পাবো, তাহলে দুটো তো সেম হতে পারে না, রাইট? নেক্সট, if angle between two vector A and B is 120, its resultant C will be, okay, A vector আর B vector মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120, so this is A vector, this is B vector, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120, রেজাল্ট্যান্ট কি হবে? রেজাল্ট্যান্ট এইটা হবে, যেটা হচ্ছে সি বলা হচ্ছে। তাহলে সি এর ভ্যালু, সি মানে তো রেজাল্ট্যান্ট, তাহলে এ প্লাস, দেখো ফর্মুলাটা খেয়াল করো, সি এর যে মানটা হবে সেটা হবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 120, cos 120 মান কত? cos 120 মানে হচ্ছে cos 180 মানে 2 into 90 minus 60, 180 মানে থেকে 60 বাদ দেবো, মাইনাস cos 60 মান হচ্ছে হাফ, মানে মাইনাস হাফ, তাই এখানে মাইনাস হাফ বসালেই 2টা ক্যান্সেল হয়ে যাবে, সো দিস ইজ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি। হ্যাঁ, দেখো এটা যদি আমি এরকম লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এবি, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার রুট আন্ডার a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এবি, তার মানে a মাইনাস বি মডের থেকে একটু বেশি হবে, সমান হচ্ছে না, কম হচ্ছে না, একটু বেশি হচ্ছে, আর a প্লাস বি এর সাথেও সমান হচ্ছে না, সো অ্যান্সার ইজ সি, রাইট? সিম্পল। নেক্সট, the resultant of A and B makes an angle alpha with A and beta with B. So এটা কি, ধরো this is vector A, this is vector B, resultant কি হবে? This is resultant R, suppose this is resultant R. A ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল this is alpha, B ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল this is beta, ওকে। এবার আমরা কি জানি, আলফা ইকুয়ালস টু tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সেটা এখানে অন্যটার সাইন থিটা, থিটা মানে বুঝতে হবে এইটা থিটা, সাইন থিটা অন্যটার কস থিটা, আর বিটা মানে কি tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সেটা এখানে অন্যটার সাইন থিটা অন্যটার কস থিটা, এই তো। এবার বলছে অ্যাঙ্গেল আলফা বিটা, দেন আলফা লেস দেন বিটা, এটা কোনো কন্ডিশন নেই, এটা বলা যাচ্ছে না কি জন্য, আলফা গ্রেটার দেন বিটা ইফ এ লেস দেন বি, আলফা গ্রেটার দেন বিটা কখন হবে, যদি এ আর বি যদি ইকুয়াল হয়, এ আর বি যদি ইকুয়াল হয় তাহলে তো আলফা ইকুয়াল টু বিটা হওয়ার কথা ছিল, তাহলে এটাও ভুল, এ আর সিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওকে। এবার এই দুটোর মধ্যে আর এ লেস দেন বি দুটো ক্ষেত্রেই আছে, তার মানে এটা ছোট, রাইট, এটা ছোট, বিটা বড়, বিটা, এটা ছোট বিটা বড়, এখানে এটা ছোট, তাহলে tan এর ক্ষেত্রে কি হয়, জিরোতে জিরো আর ইনফিনিটিতে
π/2 তে ইনফিনিটি, মানে অ্যাঙ্গেল বাড়লে অ্যাঙ্গেলটা বাড়ে, তাহলে এর ভ্যালু যদি ছোট হয় তাহলে বিটাটা ছোট হবে। এর ভ্যালু যেহেতু ছোট, a less than b, তার মানে বিটাটা ছোট হয়ে যাচ্ছে। এখানে ফিজিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে যদি বি এর থেকে এটা ছোট হয়ে যায়, এটা এইটুখানি করো, বিটা ইয়াব বড় করে দাও, তার রেজাল্টটা কি হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে না, বিটা অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাচ্ছে। সিম্পল থিওরি দিয়েও করতে পারো তোমরা। তাহলে বিটাটা ছোট হবে, a less than b হলে বিটাটা ছোট, সো অ্যান্সার ইজ বি। অ্যান্সার ইজ বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। If two vectors are equal and their resultant is also equal to one of them, then the angle between this. তার মানে a ভেক্টর বি ভেক্টর তো সমান, তার সাথে তাদের রেজাল্ট্যান্টের মানটাও সমান, সবকটাকে আমরা a ধরলাম। তাহলে কি হয়ে যাবে, আমাদের ফর্মুলা r স্কয়ার ইকুয়াল টু রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। r স্কয়ার মানে a স্কয়ার, এটাও a স্কয়ার, এটাও a স্কয়ার, এটা 2a ইন্টু a স্কয়ার cos থিটা। রুটটা তুলে দাও। ও, এখানে স্কয়ার দিলে আর রুট হবে কেন, রুটটা তো এমনিই হবে না, তাই না? আচ্ছা, a স্কয়ার কেটে গেল, এখানে একটা স্কয়ার আছে, তাহলে মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার cos থিটা। স্কয়ার কেটে গেল, cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, কসের কততে মাইনাস হাফ, 120 ডিগ্রি, সো থিটা ইজ 120 ডিগ্রি। এটা করে দেখবে, সো আওয়ার অ্যান্সার ইজ বি। cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ করে দেখতে হবে, করো। 120 ডিগ্রি মানে কি, 2 ইন্টু 90 মানে 180 ডিগ্রি মাইনাস 60, তার মানে cos 60। এবার সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে বলে মাইনাস, cos 60 এর মান কত, হাফ, সো মাইনাস হাফ, রাইট? নেক্সট কোশ্চেন। 5 equal force 10 Newton each applied at one point and lying in one plane. একটা প্লেনে সবকটা ফোর্স আছে, if the angle between of them are equal, the resultant will be। পাঁচটা ফোর্স আছে এবং তাদের পরপর অ্যাঙ্গেলগুলো সেম, তাহলে সেটাকে আমি যদি সাজাই, নিশ্চয়ই এরকম একটা পঞ্চভুজ দেখতে হবে, এরকম কিছু একটা, এরকম, মানে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, অ্যাঙ্গেলগুলো তো সেম, দুটো ভেক্টরের মধ্যে সব অ্যাঙ্গেল সেম হতে হবে, তো দেখো এগুলো সব বহিস্থকোণ সেম হয়, তার রেজাল্ট্যান্ট করলে কি হবে, ফাইনাল পয়েন্ট ইনিশিয়াল পয়েন্ট সেম হয়ে যাচ্ছে, তার রেজাল্ট্যান্ট হয়ে যাবে 0, রেজাল্ট্যান্ট হয়ে যাচ্ছে 0। ওকে, জিওমেট্রিক্যালি এগুলো সব চলে আসবে, সো অ্যান্সার ইজ এ। চলো নেক্সট কোশ্চেনে যাই। Two vector a and b inclined at angle theta have a resultant r which makes an phi with a. তাহলে a and b, this is a, capital A, this is b, এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা, এদের রেজাল্ট্যান্টটা হচ্ছে r, which make angle phi with a, এই phi এর সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেইটা হচ্ছে a, phi এর সাথে যে অ্যাঙ্গেলটা করে, এই এর সাথে যে অ্যাঙ্গেলটা করেছে which is phi. If the direction a and b interchange, the resultant will have the same. আচ্ছা, a আর b এর ডিরেকশনটা চেঞ্জ করা হয়েছে, তার মানে এটাকে আমরা এইভাবে করব, এটাকে আমরা এইভাবে করব, আর বিটাকে আমরা এইভাবে করব, দিস ইজ এ, দিস ইজ বি। এবার অ্যাঙ্গেলটার কি হচ্ছে খেয়াল করো, অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এইটা, ছিল এইটা, তাহলে এটা কি প্যারালাল, সো দিস ইজ অলসো এ থিটা। এবারে এদের মধ্যে রেজাল্ট্যান্ট হয়ে যাচ্ছে এইটা, দেখো এইটার এইখানে রেজাল্ট্যান্ট ছিল এইটা, দুটো প্যারালাল, তার মানে আর আর এটা যদি আর প্রাইম বলি, আর ভেক্টরটা হয়ে যাচ্ছে এইরকম, আর আর প্রাইম ভেক্টরটা হয়ে যাচ্ছে এরকম, তাহলে ম্যাগনিটিউড সেম হচ্ছে, ডিরেকশনটা ডিফারেন্ট হচ্ছে, সো
ম্যাগনিটিউড ইজ সেম, ডিরেকশন সেম নয়, ম্যাগনিটিউড ডিরেকশন দুটো সেম নয়, সো অ্যান্সার ইজ এ। ক্লিয়ার? তার মানে দুটো ভেক্টর রেজাল্ট্যান্টটাকে আমি যদি দুটো ভেক্টরকে ডিরেকশনটাকে অপোজিট করে দিই তাহলে রেজাল্ট্যান্টটা কি হয়ে যাবে? অপোজিট ইন ডিরেকশন হয়ে যাবে। ক্লিয়ার? এর মধ্যে কোনটা কারেক্ট দেখাতে হবে। আচ্ছা, এ মাইনাস বি ভেক্টরের মড, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মড, এটা মানে কি? এটা মানে হচ্ছে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, এরকম কিছু হবে। ওকে, এটাকে আমরা এরকম লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab মাইনাস 2ab cos থিটা। এটা মানে কি হবে? a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab ব্র্যাকেটে 1 মাইনাস cos থিটা, রাইট? তাহলে এই হোল স্কোয়ার টার্মটা তো রয়েছে, তার সাথে কিছু একটা অ্যাডিশনাল টার্ম রয়েছে, কেননা cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 1। তাই তো, ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1। সো এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের যে মডিউলাস তার ভ্যালু কি হচ্ছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ারে রুট করলে এ মাইনাস বি হবে, তার সাথে কিছু একটা অ্যাডিশন হয়ে যাচ্ছে, মানে গ্রেটার দ্যান ইকুয়াল। দিস ইজ দ্য অ্যান্সার। অ্যান্সার সি ইজ আওয়ার অ্যান্সার। ওকে, চলো নেক্সট। রেজাল্ট্যান্ট অফ হুইচ অফ দ্য ফলোইং মে বি ইকুয়াল টু 0, তিনটে ভেক্টরের যোগফল 0 হবে। এর জন্য আমাদের ট্রায়াঙ্গেলের একটা ল মনে রাখতে হবে। একটা ট্রায়াঙ্গেল ফর্ম হতে গেলে যে কোনো দুটো সাইডের যোগফল অন্যটার থেকে বেশি হতে হবে। মানে এটা যদি বি, এটা যদি সি, এটা হয়, তার মানে এ প্লাস বি মাস্ট বি গ্রেটার দ্যান সি, বি প্লাস সি মাস্ট বি গ্রেটার দ্যান এ, সি প্লাস এ মাস্ট বি গ্রেটার দ্যান বি, এটা হতে হবে। তাই এখানে কোনটার ক্ষেত্রে সেটা স্যাটিসফাই হচ্ছে। এবং 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 দুটো ভেক্টরের যোগফল এর ভ্যালু হাফ ওই ভেক্টরের থেকে গ্রেটার দ্যান হতে হবে। এরকম হাফটা এরকম, মানে 10 প্লাস 10 20 হচ্ছে, তার হাফ করলে 10 গ্রেটার দ্যান 10 হচ্ছে না, 10 প্লাস 10 20 তার হাফ করলে 9 হচ্ছে না। এখানে কোনোটাই ফর্ম করা সম্ভব নয়, নান অফ দিস অ্যান্সার হবে। এটা চক্র ধরো যে একটা ট্রায়াঙ্গেল হওয়ার জন্য সাইড, কোনো একটা ট্রায়াঙ্গেলের সাইড গুলোর কি ফর্মুলা হতে হয় যে তাদের দুটো সাইডের যোগফলের বাই 2 করলে অন্য সাইডের থেকে যেন সেটা বেশি হয়, তবেই সেটা ট্রায়াঙ্গেল ফর্ম হতে পারে। এখানে কোনোটাই সেই রকম ফর্ম হচ্ছে না। এ ম্যান ফার্স্ট মুভ 3 মিটার টু ইস্ট, প্রথমে 3 মিটার গেল ইস্টের দিকে, দেন 6 মিটার নর্থ, 6 মিটার নর্থে গেল, and finally 7 মিটার ওয়েস্ট, 7 মিটার ওয়েস্টে গেল, মানে এই 3 আর 4 মানে 7 মিটার ওয়েস্টে গেল। সরি, দেন ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট, রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট মানে এটা ছিল ইনিশিয়াল, সরি এটা হচ্ছে ফাইনাল। দেখো তাহলে এটা হচ্ছে 6 আমাদের, এটা 3 মানে এটা 4, 4 আর 6, তাহলে রেজাল্ট্যান্ট হচ্ছে আমাদের এইটা।
ও সরি, এটা হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট। তাহলে রেজাল্ট্যান্টের ভ্যালু কি হবে? সিম্পল, 4 স্কয়ার প্লাস 6। ওকে, এটা কত হচ্ছে? 16 36 6 2 থেকে 1 4 আর 2 5 52। সো অ্যান্সার, sorry, C. Next question. The resultant of two force 3p and 2p is R. If the force is double, then the resultant will also double. The angle between these two forces. মানে কি? Sorry. 2p আর 3p resultant হচ্ছে R, তার মানে R equals to আমি লিখতে পারি root under 3p square 2p square 2 into 3p 2p cos theta বা r square equal to 9p square 4p square 13p square, এটা হচ্ছে 3 6 6 গুণে 12p square cos theta, এটা একটা ইকুয়েশন। সিমিলারলি যদি এই 3p আর 2p কে ডবল করা হয়, রেজাল্ট্যান্টটা ডবল হচ্ছে, তার মানে কি? রেজাল্ট্যান্ট ডবল মানে 2r, again 2r equals to এটা হয়ে যাবে 6p তার হোল স্কয়ার, এটা হয়ে যাবে 4p তার হোল স্কয়ার 2 6p 4p cos theta, অ্যাঙ্গেল কোনো চেঞ্জ হয়নি, তাহলে এটা 4r স্কয়ার ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে? 36 আর 16, 36 আর 16 6 6 36 4 4 16 6 6 12 2 থেকে 1 5 52 p স্কয়ার 4 দুগুণে 8 6 8 48 p স্কয়ার cos theta, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার দুটোকে যদি বাই করে দিই, 1 ডিভাইডেড বাই 2 কি হচ্ছে? দেখো 1 ডিভাইডেড বাই 2 লেফট হ্যান্ড সাইডে হয়ে যাচ্ছে 1/4, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 13p স্কয়ার প্লাস 12p স্কয়ার cos theta, এদিকে হচ্ছে 52p স্কয়ার 48p স্কয়ার cos theta। p স্কয়ারটা কমন গিয়ে কেটে যাবে, 4 তারং 52 4 বারং 48, এখানে 4 কমন নিলে মানে 1/4 ইকুয়ালস টু 1/4 13 প্লাস 12 cos theta, ঠিক করলাম? না, 4 তারং 52 4 বারং 48। If two force is double, then resultant is double. রেজাল্ট্যান্ট ডবল হওয়া মানে হচ্ছে 2r, দুটো ফোর্স ডাবল হয়েছে, তাহলে তো কেটে যাচ্ছে, তো ডিভাইড করলে তো আসছে না। রেজাল্ট্যান্ট অফ টু ফোর্স 3p and 2p is r। 3p মানে হচ্ছে 3 স্কয়ার 19 আর 4 13, 3 দুগুণে 6 6 দুগুণে 12 p স্কয়ার cos theta, রেজাল্ট্যান্টটা 2r হয়ে যাবে, তার মানে এখানে থিটার উপর ডিপেন্ডই করছে না, তার মানে cos থিটাটা 0, তার মানে থিটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে থিটার উপর ডিপেন্ডই করছে না, cos থিটাটাকে 0 করতে হবে, তাই না? থিটার সাথে কোনো ভ্যালু নেই, জাস্ট ডবল করলাম, এটাও ডবল হয়ে গেল, সিম্পল। তার মানে দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার কাজ করে, তাদের রেজাল্ট্যান্ট ছিল এই, এটাকে যদি ডবল করা হয় দুটোকেই, তাহলে রেজাল্ট্যান্ট ডবল হয়ে যাবে, সিম্পল। ওকে, সো অ্যান্সার ইজ সি, অ্যান্সার ইজ সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন।
Two force 8 Newton 12 Newton act at 120 degree. Third force required to keep the body equilibrium. তার মানে হচ্ছে একটা 8 নিউটন, একটা 12 নিউটন, তাদের মধ্যে অ্যাঙ্গেল 120, তাহলে রেজাল্ট্যান্ট যে ভেক্টরটা সেটাই তো ওদেরকে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসবে। তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরটা বার করে নিতে পারলেই হয়ে যাবে। রেজাল্ট্যান্ট ভেক্টরটা হচ্ছে 8a স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 12 ইন্টু cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, সো ইট ইজ 64, এটা 144, এটা যদি মাইনাস হাফ করে এই দুইটা কেটে যাবে, মাইনাস 8 বরং 96, তাহলে 144 আর এটা যোগ করলে হচ্ছে তোমার 8, 8 ছেড়ে 2 থেকে 1, 208 থেকে 96 যদি ডিফারেন্স করো 2 1 112, এটাকে যদি 4 দিয়ে ডিভাইড করি, 4 4 4 4 দুগুণে 8, 8 3 4 8 32, তাহলে আবার যাবে 4 7 28, ও তাহলে 4√7, so answer is B, right? Next, in this diagram কোনটা ট্রু? দেখো প্রথমটা দেখতে থাকো, a প্লাস বি, ওটা উল্টো দিকে গিয়েছে, তার মানে বিটা এদিকে আসবে, মাইনাস সি, তাহলে সিটা এদিকে যাচ্ছিল সেটা ওইদিকে চলে যাবে, প্লাস ডি, আচ্ছা, W equals to a plus b, W equals to a plus b, না ম্যাচ করছে না, বিটা উল্টো দিকে, Z equal to b plus c, Z equals to b plus c, হ্যাঁ এই যে b আর এই যে c, মানে c plus b equal to z, এটা c এরটা ঠিক, এখান থেকে কি পাচ্ছি, c plus b equal to z, okay, so answer is c, y equal to b plus c minus a, b প্লাস সি মানে এই দুটো হচ্ছে মাইনাস এ, মানে এইদিকে হলে এই এটা ওয়াই, বি প্লাস সি মাইনাস এ, জেড বি এরটাও ঠিক হয়ে যাচ্ছে, মানে দুটো অ্যান্সার এসে যাচ্ছে, না বি এরটাও ঠিক হচ্ছে, অ্যান্সার বি অ্যান্ড সি দুটো হবে, ঠিক আছে। Which is the following? What is the value of AB plus AC plus AD plus AD plus AF? চলো, AB plus AD plus AC plus AD, আচ্ছা, তার মানে AB ভেক্টর প্লাস AC ভেক্টর প্লাস AD ভেক্টর প্লাস AE ভেক্টর প্লাস AF ভেক্টর, রাইট? AB টা যেমন আছে থাক, AC ভেক্টর মানে কি, AB ভেক্টর প্লাস BC ভেক্টর, তারপর AD ভেক্টর মানে কি, AD ভেক্টর মানে হচ্ছে AB প্লাস BC প্লাস CD প্লাস AE ভেক্টর মানে হচ্ছে AB প্লাস BC প্লাস CD প্লাস DE প্লাস AF ভেক্টর মানে কি, AB BC CD DE and EF, এই তো। তাহলে কটা এবি হচ্ছে, 1 2 3 4 5, পাঁচটা 5 এবি, বিসি হবে 4টে, সিডি হচ্ছে 3টে, ডি হচ্ছে 2টো,
আর ইএফ হচ্ছে একটা। এবার এখানটা খেয়াল করো, বিসি আর ইএফ অপোজিট, মানে এবি থেকে শুরু করি, এবি আর ডি অপোজিট, তাহলে ডিই ভেক্টর ইকুয়াল টু মাইনাস এবি ভেক্টর। সিমিলারলি বিসির সাথে ইএফটা অপোজিট, তাহলে ইএফ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বিসি ভেক্টর, রাইট? আর সিডি ভেক্টরের তো অপোজিট হচ্ছে এফ এ ভেক্টর, যেটা নেই। তাহলে এটা হয়ে গেল 5 এবি ভেক্টর, 4 বিসি ভেক্টর প্লাস 3 সিডি ভেক্টর প্লাস 2 ডিই ভেক্টর। ডিই ভেক্টর মানে হচ্ছে এবি ভেক্টর, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2 এবি ভেক্টর, এটা মাইনাস বিসি ভেক্টর। তাহলে এখানে হয়ে গেল 3 এবি প্লাস 3 বিসি প্লাস 3 সিডি, রাইট? তাহলে এখানে দেখো এবি প্লাস বিসি করলে কি হওয়া উচিত? এবি প্লাস বিসি প্লাস সিডি মানে হচ্ছে এডি, তার মানে এখানে 3 এডি ভেক্টর হওয়া উচিত। তাহলে 3 এডি মানে হচ্ছে এও ভেক্টর তার ডবল, এডি ভেক্টর মানে কি 2 ইন্টু এও ভেক্টর, সো অ্যান্সার ইজ 6 এও ভেক্টর। এটা ফার্স্ট টাইম বলে আমি ক্যালকুলেশন করে দেখালাম, এরকম ফিগার দেখলেই তোমরা নিশ্চয়ই ছবিতে এটা করে দিতে পারবে। সো অ্যান্সার ইজ ডি, রাইট? নেক্সট কোশ্চেনে যাই। At an angle must the force x plus y and the x minus y resultant হচ্ছে এটা। তাহলে রেজাল্ট্যান্টের ফর্মুলা আমরা জানি, রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আর মানে কত? রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, ফার্স্ট ভেক্টরটা কত? এক্স প্লাস ওয়াই, সেকেন্ড ভেক্টরটা কত? এক্স মাইনাস ওয়াই প্লাস 2a, a মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, বি মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই cos থিটা। এবার রুট গুলো যদি উঠে যায় তাহলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মানে হচ্ছে 2 স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা, আর এটা হয়ে গেল 2 এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার cos থিটা। ওকে, এখান থেকে আমি এখানে চলে যাই। সরি, 2 এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার cos থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এই পার্টটা এপারে গেলে মাইনাস হবে, মানে মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সো cos থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই 2 এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। সো থিটা ইজ cos ইনভার্স মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই 2 এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আছে অপশন। এই তো প্রথমটাই অ্যান্সারে ক্লিয়ার। নেক্সট কোশ্চেন যাই। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা করো, করে কমেন্ট বক্সে অবশ্যই লেখো, কমেন্ট দি অ্যান্সার। ওকে, আর যেটা বলে রাখা যে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের ফিজিক্স রিলেটেড ভিডিওগুলো তোমরা সব পেতে থাকবে। আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব তো করেই রাখবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর ভিডিওটা শেয়ার করো যাদের এই ধরনের ভিডিওগুলো লাগবে তাদের কাছে, আর বেল আইকনটা যদি প্রেস করে রাখো তাহলে তোমরা
এই নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। আর একটা ব্যাপার যেটা টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করে রাখো, সেখানে তোমরা নোটিফিকেশনগুলো, ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে এবং তার সাথে পিডিএফ কপিগুলো পেয়ে যাবে। ওকে, সো গুড ডে, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।